فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সহিহ দিন শিখি পূর্ণ গ্রুপের সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজ উত্তর পর্বের যে বিষয়টি দিয়ে শুরু করব সেটি হলো সিরাতুন নবী নাম দিয়ে 12ই রবিউল আউয়াল উদযাপন করা। অর্থাৎ দেখা যাচ্ছে আজ ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে তো চলছেই, এছাড়া আরেক মহল তারা কি করছেন যে 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী বলা ঠিক নয় বলে সিরাতুন নবী হিসেবে নবীর জীবন চরিত এই ধরনের নাম দিয়ে তারা 12ই রবিউল আউয়ালকে উদযাপন করছেন। তো বন্ধুগণ, আমরা এই বিষয়ে জেনে নেব যে আসলে এটি কি করা যাবে কিনা। তাই আসুন আমরা এ বিষয়ে যে বিষয়টি আমরা প্রথমে বলবো সেটি হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60-এর অধিক সময় তিনি জীবিত ছিলেন। তার এই দীর্ঘ সময়ের মধ্যে কোনোদিনও তিনি সাহাবীদেরকে নিয়ে অথবা সাহাবীদেরকে নির্দেশ দেননি যে তার এই জীবনের জন্য তিনি যে দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনকে কেন্দ্র করে অথবা সেদিনে তার তার জন্য ভিন্ন কোনো আয়োজন, ভিন্ন কোনো অনুষ্ঠান, ভিন্ন কোনো ইবাদতের নির্দেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, যা কোনো প্রকার বর্ণনা অথবা কোনো বর্ণনার গন্ধও পাওয়া যায়নি। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় অবস্থা যেটি হলো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যারা খুবই যাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘোষণা দিয়েছেন। কোথাও রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, আবার কোথাও বলেছেন এবং তাদের মধ্য থেকেই সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং তাদেরকেই আল্লাহ রসুল আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছেন। আর তাদের অনুসরণ করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে আমার এবং আমার সাহাবীদের কি করো, সুন্নতকে আঁকড়ে ধরো। এভাবে বিভিন্ন বর্ণনা রয়েছে যে আল্লাহ রসুলের অনুসরণ এবং সাহাবীদের অনুসরণ। প্রিয় বন্ধুগণ, সেই সাহাবারা আল্লাহ রসুলের সেই উজ্জ্বল নক্ষত্র যারা ছিলেন, তারাও কোনোদিন আল্লাহ রসুলের দিনকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে কোনো প্রকার সিরাতুন্নবী নাম দিয়ে হোক অথবা মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে হোক, কোনোভাবেই তারা এ কাজ করেননি। তেমনিভাবে না করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতকালে, তেমনিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো সাহাবী নয়, তাদের যে চার খলিফা ছিলেন তাদের কেউ এ কাজ করেননি, বরং এ কাজ থেকে বিরত থাকার ব্যাপারেই কি রয়েছে, প্রমাণ রয়েছে। তারা এই ধরনের এই বিষয়গুলো তাদের জমানায় ছিল না, অথচ তারা ছিলেন আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় পাত্র, সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন তারাই। তারা সেই দিনটিকে কেন্দ্র করে কোনো ছুটির দিন হিসেবে ঘোষণা করেনি, তেমনিভাবে তারা এই দিনকে কেন্দ্র করে কোনো ভোজন মেলার আয়োজন করেনি, তেমনিভাবে তারা আরও বিভিন্ন ধরনের যে অপকর্ম চালু হয়েছে সমাজে সেগুলো কোনোটিই করেননি, অথবা কোনো দিনই আয়োজনও করেনি, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেনি। তেমনিভাবে নানা অপকর্ম থেকেও তারা অপকর্ম কোনো ভালো কাজেও তারা সেই দিনকে কেন্দ্র করে করেনি। তেমনিভাবে প্রিয় বন্ধুগণ, তাবিঈনদের মধ্য থেকে কোনো বর্ণনা পাওয়া যায়নি যে তাবিঈনদের মধ্য থেকেও এই ধরনের কোনো কাজের গন্ধও পাওয়া যায়নি। তাই আমি আশা রাখবো প্রিয় বন্ধুগণ, এই দিনকে কেন্দ্র করে যে মিলাদ মাহফিল অথবা সিরাতুন নবী নামে যে আলোচনা সভার আয়োজন করা হয়, এ থেকে বিরত থাকা আমাদের উচিত। এটি নিঃসন্দেহে একটি বিদআতে পরিণত হবে, এ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআতি কাজ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে কি করেছেন, ভীতি প্রদর্শন করেছেন। একটি মূলনীতি রয়েছে বিদআতি কাজের ব্যাপারে, যেটি অত্যন্ত ভয়ানক মূলনীতি, যে আল্লাহ রসুল বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার এই শরীয়তের মধ্যে, এ দিনের মধ্যে এমন কিছু কাজের যদি উদ্ভাবন করে যা এর মধ্যে নেই, নিঃসন্দেহে তা কি হবে, অগ্রহণযোগ্য প্রত্যাখ্যাত বিষয় বলে বিবেচিত হবে। তো বন্ধুগণ, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, তাই আশা রাখবো এ থেকে আমরা বিরত থাকব এবং এই কাজ করা থেকে নিজে বিরত থাকবো এবং অপরকেও বিরত রাখবো বলে আশা রাখছি। প্রিয় বন্ধুগণ,
তাই আমরা যে যেখানে আছি, যে যেখানে থাকি না কেন, প্রত্যেকেই এই মিলাদুন্নবী নামে যে উদযাপন হচ্ছে, যে নাম দিয়েই হোক না কেন, অবশ্যই এ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সেই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে রাখছি। সকলেই সেদিকে আমরা সজাগ দৃষ্টি থাকব, এবং সাথে সাথে কোনো প্রকার টাকা পয়সা, অর্থ, যারা প্রবাসী রয়েছেন তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার টাকা পয়সাও চাইতে পারে, তাদের সেই অনুষ্ঠানের জন্য আপনারা সে থেকে বিরত থাকবেন বলে আশা রাখছি। কেননা বিদায়াতের অবস্থান হলো জাহান্নাম, বিদায়াতকারীদের অবস্থান জাহান্নাম। অতএব আমাদেরকে এ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর এই কাজটি, এই ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী চালু হয়েছে 300 শতাব্দীরও পরে, যার অথচ সবচেয়ে আল্লাহ রসুলের প্রিয় পাত্র ছিলেন, ভালোবাসার ব্যক্তি, বা সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ রসুলকে সাহাবারা, তার পূর্বের যুগে যারা ছিলেন তারা। অথচ যারা আল্লাহ রসুলকে বেশি ভালোবেসেছেন তারাই এই কাজ করেননি, বরং শুরু হয়েছে তাদের পরবর্তী যুগে। তাহলে কিভাবে এটি আমাদের আকলে ধরে না, যেটা কিভাবে আমরা করব? অতএব প্রিয় বন্ধুগণ, আমরা এ থেকে বিরত থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা রাখবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহু তাআলা আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।